আগে আমার ঘরে আমার ছেলের মায়েরা ফ্যানের বুকের সাথে ঝুলাই রাখছে। এটা আমি মা হিসাবে কিভাবে মাইনা দিতে পারি? তার স্ত্রী নাদিয়া তার বন্ধু বান্ধব নিয়ে আমার ছেলের মায়েরা ঝুলাই রাখছে, যেভাবে গলার মধ্যে যাচ্ছে সব মানুষ দেখছে, দেখে কেউ বিশ্বাস করে না যে এটা অন্য কেউ করে নাই, এটা তার স্ত্রী করছে তার বন্ধু বান্ধব নিয়ে। আমি কিভাবে এই কষ্ট মাইনা নিব? এখন আমার ছেলে তারা হত্যা করেছে, তাদের এখনো তারা ধরা ছোঁয়ার বাইরে, কেউ ওখানে ধরা পড়েনি। আমি কিভাবে এটার বিচার পাইবো? নানান দিক থেকে এখন আমার ফ্যামিলি আছে, আমার হাজবেন্ড, আমি একটা না, আমার একটা নাতিন ছেলের ঘরে বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি দেয়। এ কোনায় ওখানায় লোক তাকায় থাকে, আমরা বাইরে বের হইতে ভয় পাই। আমার ছেলে তো চলেই গেছে, নিয়ে গেছে আমার ছেলের জীবন। এখন আমরা হুমকির সম্মুখীন, একটা কোনো দরকারি কাজও বাইরেতে এখন আমি ভয় পাই। আমার ছেলের এরকম নির্মম ভাবে হত্যা করবো আমি কল্পনা করি নাই। আমার ছেলে অনেক ভালো ছিল, তার বিহেভিয়ার আপনারা এলাকায় জিজ্ঞেস করেন, প্রত্যেকটা মানুষকে আমার ছেলে মাথাটা নিচু করে সালাম দিত। গতকাল আমি বেরিয়েছি নাতিনে ডাক্তার দেখাতে, ওখানে বলতেছে মানুষ যে এই ছেলেরা এতগুলা বাড়ি হলো, এখানে কোনো বাড়ি হলো ছেলেরা এইভাবে সম্মান করে না, ও যেভাবে সম্মান করে। মসজিদ থেকে নামাজ পড়ে আসছে বছরে, বলতেছে আম্মু আজকে প্রথম কাতারে মসজিদের আমি প্রথম মুসলিম, আমি বসে রয়েছি জানামাজে, আমার কাছে আইসা আমার ছেলে বলছে কিরে বাবা করতে আছো? দেখো টুপির চাপে আমার চুলগুলা চ্যাপ্টা হয়ে গেছে, আপনারা দেখেন ওর ঘরে ও তাবলিগে যাবে, সব কাপড় চোপড় দিয়া বাদ করা। আমার ছেলের আর তাবলিগে যাওয়া হইলো না, আমার ছেলের নির্মম ভাবে শেষ করে চুলায় রাখছে। আমি নাদিয়া করছে তার বন্ধু বান্ধবের সহযোগিতা, নাদিয়া তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, আমি ঘরে ছিলাম না। আমার ছেলে মারা যাওয়ার 1 সপ্তাহ আগে এই বউ ফোন দেয়, ওর মেয়ের সাথে যোগাযোগ করে, মেয়ের রাখা গেছে আজ পর্যন্ত দেখে নেয়। আমি 4 মাসের তো যাওয়া শুরু করছি বাচ্চা নিয়ে, আমি এই বাচ্চা মানুষ করছি, বর্তমান বাচ্চার বয়স 6 বছর। কিন্তু মারা যাওয়ার 1 সপ্তাহ আগের থেকে কিভাবে নাম্বার নিয়ে ফোন দেয়। পরে আমি বলছি এই যে ফোন দেওয়া শুরু করছে কিসের ফোন এগুলা? আগে একবার নাতিনে অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয়েছে, ওরে জানানো হয়েছে, আসে নাই। ওরে জানানো হয়েছে মা হয়ে আসে না, হাসপাতালের মানুষ বলছে যেটা মা না দেয়নি, কিভাবে আসলো না, সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, কিন্তু বাচ্চার সাথে সে সম্পর্ক ছিন্ন হয় না, আসে নাই। কিন্তু এই বাচ্চার নানা গেছিল, নানা গিয়া কয়েকদিন দেখা দেখছে, বাসায় আসছে, খোঁজ খবর নিচ্ছে, হঠাৎ করে নানু আবার কাইটা পড়ছে। নাতিনে বলতো যে না না তোমার আরো আসবা আছে, অনলি আসবা আমি, তুমি এখন কার সাথে কথা বলো, তুমি আমার ফোন ধরো না কেন, একটু ফোন দিলে দেরি হইতে ধরলে। এখন নানা কাইটা পড়ছে, এই জন্য আবার আমি ওর মায়ের আমি ফোনে একদিন আমার আমি দেখি নাই চেহারা, আমি বলছি এইভাবে যে আবার তুমি বাচ্চার সাথে যোগাযোগ করতেছো, তোমার বাপে কষ্ট দিচ্ছে, আবার তুমি কষ্ট দিবা? কয় না আমি কেন কষ্ট দিব, কেন যোগাযোগ করছে এতদিন পরে নাতিনের সাথে আমার বাসায়।